গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদার কিন্তু খুব সুন্দর, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর কালকে যা অসহ্য গরম ছিল, এই বৃষ্টিটাও হওয়া খুব দরকার ছিল। বাপরে, দেখেছো কিরকম মেঘ ডাকছে। আর এদিকে মা সকালে পুজো দিচ্ছে, সকালবেলা ঘরে আলো জ্বেলে পুজো দিতে হচ্ছে। ভাবলে তাহলে ভাবো কতটা মেঘলা আজকে ওয়েদারটা। মা, পুজো দেওয়া হলো তোমার? আমি কিন্তু ঘুম দিয়ে উঠে এখনো ব্রাশও করিনি, তো উঠেই দেখলাম খুব সুন্দর ওয়েদার, বলো মা। আর বাপি সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে বাজারে, তো দেখা যাক বাপি আজকে বাজার থেকে কি আনে। আর আমাদের এই গাছের জবা ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়। মা, এই ফুল হয়েছিল আজকে? এই যে কালকে এই ফুলটা, এটা তিনখানা কালকে ফুল হয়েছে। আর এই টগর ফুলটা এই থোকা হয়, সব তুলে নিয়েছে মা, একটাও গাছে নেই আর। আর এই দুর্গা ফুলটা এই সুন্দর থোকা থোকা হয়, দেখো কি সুন্দর তিন থোকা দুর্গা ফুল। আর এদিকে বেল ফুলগুলোও ফুটেছে কি সুন্দর। মা আজকে বেল ফুলগুলো তোলেনি, এই গাছে হেবি সুন্দর গন্ধ আছে, অনেক কুড়িও এসেছে। আর গেট যেহেতু খোলা থাকে, অনেকে এসে ফুল নিয়ে চলে যায়। আর এখন সকাল 8টা বাজে, আর দেখো ওয়েদার দেখে কেউ বলবে এটা পুরো অন্ধকার হয়ে এসেছে। বিশাল হাওয়াও দিচ্ছে, আর বৃষ্টিও শুরু হয়েছে অল্প অল্প। বাপি বাজার দিয়ে চলে এসেছে। বাপরে, বৃষ্টিতে কোথায় ছিলে এতক্ষণ? জল বাপরে বাপি, আটকে ছিলে তো এতক্ষণ? হ্যাঁ, বৃষ্টিতে আটকে গেছি। কি আনলে বাজার দিয়ে? এদিকে আনো, টেবিলে রাখো। এই দেখ জ্যান্ত লাল রুই মাছ এনেছি, দেখ এখন রং লাল হয়ে বাবা, তো জ্যান্ত আছে এখনো? হ্যাঁ জ্যান্ত। এই দেখ পুঁই শাক। তো অন্ধকার ঘর তো, অন্ধকার, কারেন্ট চলে গেছে। তুমি একটা কাজ করো, ওই মাছটাকে বাইরে কি এটা? নিলুয়া নীলুয়া? হ্যাঁ নিলুয়া। কুমড়ো এনেছো? তা পুঁই শাকের সঙ্গে একটু চিংড়ি আনতে পারতে তো। চিংড়ি মাছ এনেছি, এইটা এনেছো? হ্যাঁ চিংড়ি মাছ এনেছি। আর এইটা নিলুয়া আরো আছে, এই যে। পুরো অন্ধকার ঘরে, আজকে কারেন্ট নেই। আর এই মাছটাকে তাহলে একটু গাবলায় রাখো না, জ্যান্ত আছে। ওই দেখো লেজ লেলে উঠছে, এই দেখ, দেখেছো এখনো লাফাচ্ছে। চলো, এইখানে এক গাবলা জল জমেছে, এটার মধ্যেই রাখো, এর মধ্যে এটা দেবো। হ্যাঁ রাখো। বাবা, মাছটা তো পুরো লাল লাল গো। কি মাছ এটা? রুই মাছ? রুই ওইটা দেখো নড়ছে মাছটা। বাহ, কি সুন্দর লাগছে। এইটা তো তুমি কেটে আনোনি এই বৃষ্টিতে? আর মাছ তো একটু বাজার দিয়ে ওদিক দিয়ে আসবে। তুমি কাটবে কিন্তু, মাছ স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর ধরবে না মাছ। না, মাছটা দেখো এখনো কিন্তু জ্যান্তই আছে, দেখি জল খাচ্ছে এখন। এই পুঁই শাকগুলো এনেছে পুরো টাটকা, ঘরে আজকে ভিডিওই করা যাচ্ছে না, পুরো অন্ধকার। দেখো একদম টাটকা টাটকা পুঁই শাক। চিংড়ি মাছগুলো এনেছে খুব টাটকা, দেখো মা চিংড়ি মাছগুলো, দেখো চিংড়ি মাছগুলো হেভি লাগছে কিন্তু, বড় আছে চিংড়ি মাছগুলো। হ্যাঁ বড় আছে চিংড়ি। এই মাছগুলো দিয়ে মালাইকারি করলেও ভালো লাগে। তুমি শাক এনেছে পুঁই শাকগুলোও দেখো প্রচন্ড টাটকা পুঁই শাক। তো চিংড়ি মাছগুলো অনেক বড় আছে বলো? হ্যাঁ, এই মাছ ছাড়াতেও সুবিধা। হ্যাঁ তো কাটাও হয়ে গেল, আর দুটো না তিনটা আছে। আর এইদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো আজকে অনেক বড় বড় আছে। আপনি এখানে মাছটা কাটবে এবার, ভালোভাবে আঁচ ছাড়াবে কিন্তু, একবারে কেটে নিয়ে আসতে এত ঝামেলা হতো না। দাঁড়া রাউন্ড পিস করবো, বুঝলি তো? মানে গোল 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 বড়? হ্যাঁ বড় রাউন্ড পিস। হ্যাঁ করো। আঁশগুলো দেখেছো কত বড় বড় মাছ। কিন্তু আমার এই রুই মাছের থেকে কাতলা মাছটা বেশি ভালো লাগে। কাতলা মাছ তো সবসময় মাঝে মাঝেই নিয়ে আসি, ওই তো। আর এই মাছ গঙ্গার পেয়ে গেছি জ্যান্ত মাছ, সবসময় তো এই মাছ পাওয়া যায় না। কিন্তু আজকে বৃষ্টিতে তো, এখন তো আকাশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিতে তো সকালে বাজার তাহলে তেমন লোক ছিল না। হ্যাঁ না, যেতে পারবি। পিস করবে এরকম পিস, রাউন্ড পিস দেখি। ঠিক আছে, হ্যাঁ এরকমই করো। বাবা, অনেক বড় বড় পিস হচ্ছে। না, ওই তেল ঠেল ওইগুলো দিয়ে দাও, ওই বিড়ালটা বসে রয়েছে, ও খেয়ে নেবে, এখানে দিয়ে দাও, দাও খেয়ে নি।
এই তেলটাও দিয়ে দাও। আর এদিকে দেখো কুকুর কি খাচ্ছে। ওই কি খাচ্ছিস তুই? কি কি খাচ্ছ তুমি? ওই দেখো, দাও একখানা, দাও আমায় দাও, দাও, কি দাও, কি করছো মা? এই যে বাঁধাকপির বড়া করব। বাঁধাকপির বড়া করবে? হ্যাঁ, বেসন দিয়ে মেখেছো? বেসন দিয়েছি আর একটু চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিলে কি হবে, বেশ ওই মচমচে হবে। মচমচে হবে। তেল গরম হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। হেভি লাগে ডাল। ইয়ে তোমার হলো বাঁধাকপির পকোড়া সেই দিয়ে করে না একটা, ওই মটর ডাল দিয়ে ভিজিয়ে যেটা করো, হ্যাঁ, ওইটাও ভালো লাগে খেতে। ওটাও ভালো। আর এদিকে যে মাছগুলো আপনি কেটে দিয়েছে, এটা নুন হলুদ মাখিয়ে রেখেছো নাকি না মাখাবে? মাখাবো, নুন আর মাছটা ধুয়ে নুন আর দিয়ে রেখেছি, এখন মাখাবো। এখানে পকোড়াগুলো হচ্ছে। আর ও মা, এরকম আবার এখানে এঁচড় দিয়ে গেল জেঠি এসে। দিয়ে গেল, জেঠি যেটি দিয়ে গেছে। আমাদের আর এঁচড় পিছু ছাড়বে না, মানে সব বাড়ি দিয়ে শুধু এঁচড়ই দিয়ে যাচ্ছে। আর দিদিরা এসেছিল, দিদিরা আবার আলু দিয়ে গেছে, ওদের জায়গাতে সে আলু লাগিয়েছিল। এই দেখো দিদি বাড়ি দিয়ে আবার এই আলুগুলো দিয়ে গেছে। এগুলো ঝুড়িতে রাখো তো মা, হ্যাঁ, ঝুড়ি নিয়ে আসো একটা। এই তো ছোট ছোট হয়েছে বলো? হ্যাঁ, এবার আলুগুলো ওদের ছোট ছোট হয়ে গেছে। এই আলুগুলো দিয়ে দম খেতে হেভি লাগে। ছোট ছোট আলু তো? গেছে আলুগুলো। কি দিয়ে তুলেছে এগুলো? হুম, এই দেখো এটা আবার মাঝখানে আমার বাড়ি দিয়ে আলু পাঠিয়েছে। আর আমার এক যা হয় দিদি, সে এঁচড় দিয়ে গেছে। কালকে সোমবার আছে, কালকে এই দিয়ে হয়ে যাবে আমাদের। হ্যাঁ বেশ, কালকের বাজার আজকে হয়ে গেল। এঁচড়ও পেয়ে গেলে আবার আলুও পেয়ে গেলে, হ্যাঁ। দুটোই আর কিনতে হবে না। এদিকে পকোড়া প্রায় হয়ে গেছে মনে হয়। উল্টে দেবো আমার একটু। মচমচে হবে, দেখেই বোঝা যাচ্ছে। কালকে শাক আছে, শাক হবে। কি শাক? এই যে, ও আজকে পুঁই শাক গোড়া হয়ে গেছে। হ্যাঁ, অল্প অনেক এনেছে তো, অত শাক কি আর একদিনে খাওয়া যায়? কুমড়ো আছে, সব দিয়ে কালকে শাক হবে, এঁচড়ের তরকারি হবে। আবার ডাল হবে। ফুলকপিও কিছুটা রাখা আছে, ফুলকপি আর এটা কি বলে, ফুলকপিগুলো কালকে ভেজে নেবো। এই আলুর তরকারি ভালো কুমড়োও লাগে। রাখা আছে। হয়ে গেছে মা পকোড়াগুলো? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। তোলো তাহলে একখানা দাও দেখি। এই পকোড়া এমনি খাওয়া হয়ে যাবে, ভাত পর্যন্ত আর থাকবে না। তাই জন্য ভাবছি কি তাহলে কি পরে করবো এই কটা। হ্যাঁ হ্যাঁ, নাহলে কড়া কড়া করে ভেজেছো না? হ্যাঁ, লাল লাল হয়েছে দেখছিস? বুকু তুই খাবি একখানা? ও তুত্তুর তুত্তুর করেই যাচ্ছে ও। ও যা খুশি নিয়ে মুখে দিচ্ছে জানো মা, হ্যাঁ, ওকে একটু সামনে রেখো। ও তুত্তুর তুত্তুর ও করেই যাবে, ও তুত্তুরিও কমবে না। আর কি মাছটা করলে হয়ে যাবে? হ্যাঁ, তাহলে বাবা, বড় এই কটা সাদা ভেজে নিই। তেলটা হ্যাঁ বড় ভেজেই কটা নাও, ভেজে নাহলে নিয়ে রেখে দিই, লুকিয়ে রেখে দিই, নাহলে আর সামনে রাখবো না, লুকাবো তাহলে আর এও হাসছে। এই লুকিয়ে রেখে দেবে, মুখের মধ্যে এই কি দিয়েছে? আবার মুখে দিয়েছিস? মুখে- ভিতরটা আবার কাঁচা নেই তোমার? আরে না, দেখিস না অল্প করে আছে, কি করে তারপরে বড়গুলো সব ভাজা হয়ে গেছে মাছ। একটা নিচ্ছি হ্যাঁ মা? একটাই অনেকটা নিবি। তেল রয়েছে তোমার। এটা মাছ ভাজবো, এই যে মাছ। সাদা তেলে ভাজবে? হ্যাঁ, কি করবে, তেলটা আবার কোথায় রাখবো? একবার মাছটা ভেজে নি। ভালো লাগবে। হ্যাঁ, মাছগুলো পিসগুলো বেশি মোটা করে দিয়েছো ভাবে? হ্যাঁ রে, আমি বললাম পাতলা তখন, পাতলা বললো যে ঠিকই আছে। না অসুবিধা না, বেশি পাতলা করলে আবার ভেঙে যাবে। ওই জন্যই কিন্তু ঠিক মতন কাটতে পারি না, মাছটা একটু ইয়ে হয়ে গেছে। দোকানের কাটা আর নিজেদের কাটা তুমি অনেক তফাৎ না। বাবা দেখো চিকেনা আছে। এই মাছগুলো কি কড়া করে ভাজবে মা? হ্যাঁ, মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না, জ্যান্ত মাছ না। হয়ে গেছে মা মাছ ভাজা সব? হ্যাঁ, সব হয়ে গেছে একটু। এই দেখ, কড়া করে ভেজেছিস? কড়া করে ভেজেছি লাল লাল করে। মা দাদা একটু সকালে গেছিল দোকান দিয়ে, এই ধূপকাঠি শেষ হয়ে গেছিল, তাই ধূপকাঠি নিয়ে এসেছে। এই গুগলের একটা ধূপকাঠি আর এটা কিসের? চন্দনের, হ্যাঁ। এটা হলো উডি। আর এই ইয়েগুলো তো এটা এনেছে। এনেছি, ওটা তুলসী তলায় প্রদীপ জ্বালালে এটা ভালো হয়। ও, এটা একটা ধরিয়ে দেখি ঠাকুরের ধরা। কাছে। আর এটা আর- 12খানা আছে প্যাকেট। আর আমাদের 12 মাস এই ধূপকাঠি ব্যবহার করে ঘরে। কোনটা এটা? 12টা? 12টা ইয়ে আছে।
আর এটা কিভাবে খোলে মা? কুড়িটা বটিতে একটুখানি কেটে নে। ও ঠিক আছে। দেখ মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখ হেবি সুন্দর কালার এসেছে তো। দেখ তেল ছেড়ে এসছে, দেখেছিস? এখন মাছগুলো একটু দিয়ে দেবো, মাছগুলো দিয়ে তারপর একটু কষাবো, কষিয়ে তারপর একটু গরম জল করে দেবো। গরম জল তো বসিয়ে দিয়েছো? হ্যাঁ একটু গরম জল দেবো, তাহলে মাখা মাখা করবে তাই তো? মাখা মাখা করবো। তোরা তো খাবি না, ঝোল খাবি না এই মাছের, এই মাছে একটুখানি আলু কেমন দিয়ে, কাদা কাদা গন্ধ লাগে আমার। আলু দিয়ে খাবি না, তাই জন্য তো এইভাবে করা। ও দারুণ কালার এসেছে তো মা। আমি রান্না করব, সুন্দর কালার আসবে না, করতে হবে। পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, এই যে চাটনি, বড়া, বাঁধাকপির বড়া, বাবা আর অনেক কিছু ফুলকপি আলু ভাজা। আমার থালা তো এটা। হ্যাঁ তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, দেখো চিংড়ি মাছটা, আর এটা হলো গিয়ে ফুলকপি আলু সব দিয়ে ভাজা। তো এটা দিয়ে আগে খাই, আর বড়া তো করেছিল। এবার খাবো পুঁই শাক দিয়ে। পুঁই শাকে বড়িও দিয়েছে মা, চিংড়ি মাছ। দাও মাছটা দিয়ে দাও। তুমিও নিয়ে খেয়ে নাও মা, দাদাই খাচ্ছে। হ্যাঁ আমি দাদা নিয়ে বসবো, খেয়ে। এবার খাবো, এটা রুই মাছ তো। মাছটা বাপি দেখো পুরো রিং রিং করে খেতে দিয়েছে। জ্যান্ত মাছ তো স্বাদ আছে। কিন্তু জ্যান্ত মাছ আমার এরকম কষা করলে তবু ঠিক লাগে, আমার অত ভালো লাগে না। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, সকাল দিকে সুন্দর বৃষ্টি হচ্ছে।